যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের নুরুল ইসলাম 2015 সালে 2000 ব্রয়লার মুরগি নিয়ে গড়ে তোলেন খামার, কিন্তু প্রতিনিয়ত লোকসানের মুখে বন্ধ করতে বাধ্য হন নিজের প্রতিষ্ঠান। মুরগির যে রেট তার সাথে আমরা সমন্বয় করতে পারতেছি না, মুরগি উঠালে লস হয়, এই কারণে আপাতত বন্ধ আছে আর কি। একই অবস্থা যশোর সদর উপজেলার ভাতুরিয়া গ্রামের কামরুজ্জামান কাজলের 2013 সালে 1000 পোল্ট্রি বাচ্চা নিয়ে খামার গড়ে তোলেন। প্রথম দিকে লাভ হলেও করোনার সময় ক্ষতিগ্রস্ত হন তিনি। এখন ক্ষতির হাত থেকে বাঁচতে বন্ধ রেখেছেন খামারটি। যখন মুরগি রেডি হয়ে যায় তখন মুরগির দাম পাওয়া যায় না, বাজার একটা সিন্ডিকেট মতন চলে যায়। শুধু নুরুল ইসলাম ও কামরুজ্জামান কাজল নয়, যশোর জেলায় গত 2 বছরের ব্যবধানে 1579টি মুরগির খামার বন্ধ হয়ে গেছে। খামারিরা বলছেন, এই শিল্পের বাজার ব্যবস্থা, ব্যবসায়ী সিন্ডিকেট সহ নানা কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। খাদ্যের দাম বেশি, বাচ্চার দাম বেশি, সবকিছু মিলে আমি মনে করেন ব্যবসায় লাভ করতে পারছি না, যার কারণে আমার এখন বর্তমান বন্ধ রয়েছে। আমাদের মার্কেটিং ব্যবস্থা কোনো কিছু কন্ট্রোলে নাই। কোনো সময় মুরগির কেজি বিক্রি করছি আমরা বিশেষ করে করোনার মধ্যে 130 টাকা, যা আমাদের খাদ্য বাচ্চার দামে ওঠেনি। ন্যায্য মূল্য পাচ্ছি না পাওয়ার কারণে প্রতিটা আমরা চালানে লস খাতি আমরা এক পর্যায়ে এখন বন্ধ করে দিয়েছি। গত 1 বছরের ব্যবধানে মুরগির খাবারের দাম বেড়েছে 2 থেকে 3 গুণ। 1 বছর আগেও 2100 টাকা দিয়ে যে ফিড পাওয়া যেত, সেই ফিড হয়েছে 3500 টাকা। আগে যেখানে ভুট্টার কেজি ছিল 18 টাকা, সেটি এখন 36 টাকা। রাইস পলিশ 28 টাকার জায়গায় বিক্রি হচ্ছে 33 টাকায়। এছাড়াও বেড়েছে ওষুধ ও অন্যান্য অনুষঙ্গের দাম। একটা বাচ্চা উৎপাদন করতে কত খরচ হয়? সর্বোচ্চ গেলে 15 থেকে 20 টাকা, কিন্তু সেই বাচ্চা আমরা কিনতেছি কত করে? 30 টাকা, 80 টাকা, 50 টাকা সর্বোচ্চ দামে। কিন্তু রাতারাতি কখনো তো বাচ্চার দাম এত বৃদ্ধি পাওয়া সম্ভব না। পোল্ট্রি শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পিত ও পর্যাপ্ত সহায়তা না দিলে জেলায় খামার বন্ধ হওয়ার হার আরও বাড়বে। আমাদের দেশের আমিষের প্রচুর প্রয়োজন। এই আমিষের চাহিদা অব্যাহত রাখার জন্য অবশ্যই ডিম, মুরগি, মাংস এগুলা সঠিকভাবে উৎপাদন করার জন্য আমাদের অব্যাহত চেষ্টা থাকতে হবে। খামারিদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান এই প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের যে সমস্ত খামারি আছে এর বাইরেও নতুন নতুন কিন্তু খামার আবার তৈরি হয়, আর যে সমস্ত খামারগুলো তৈরি হয় এর ভিতরে আবার কিছু কিছু খামারি যারা নতুন হঠাৎ করে যারা তৈরি করে, তারা দেখা যায় না বুঝেই অনেক সময় তৈরি করে। তারা যদি প্রকৃত জ্ঞান একটু অর্জন করে তারপর যদি খামারগুলো তৈরি করে, তাহলে কিন্তু খামারগুলো সাস্টেইন করে। যশোরে বর্তমানে 1400টি পোল্ট্রি খামার রয়েছে। এখানে প্রতিদিন ডিম উৎপাদন হয় 48 লাখ। এখন যশোর।